আর এক ফোনে বাংলা এবার নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। রাজ্যের বিভিন্ন জেলায় আজ সকাল থেকেই ঘন কুয়াশা। আজ কলকাতার তাপমাত্রা রয়েছে 16.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের পর থেকে রাজ্যের আবহাওয়ার বদল হতে পারে। আর কি বলছে আবহাওয়া অফিস, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আবহাওয়া অফিস কি বলছে? দেখো, আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী 24 থেকে 48 ঘন্টা এমনকি 72 ঘন্টাতেও এই তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে কুয়াশা হবে, কারণ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, এই 5 জেলাতে ভারী কুয়াশার সম্ভাবনা। তেমনি হালকা মাঝারি কুয়াশা হবে প্রায় সব জেলাতেই, কারণ বাতাসে জলীয় বাষ্প বাড়ছে। আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পাস করবে সিকিমের উপর দিয়ে এবং আমাদের উত্তরবঙ্গের উপরিভাগের উপর দিয়ে। আর তার ফলেই এই দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। সিকিমে হালকা তুষারপাত হতে পারে এবং তার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় পড়তে পারে। তবে বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও ঘন কুয়াশা সতর্কতা থাকবে। এবং বাকি দক্ষিণবঙ্গের 5 জেলা ছাড়া বাকি জেলাতেও কুয়াশা থাকবে, তবে হালকা মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে এই কুয়াশা কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকবে। তবে তাপমাত্রার আগামী 2-3 দিনে অন্তত খুব একটা হেরফের হবে না। তবে এই সপ্তাহান্তে কিছুটা তাপমাত্রা কমবে, এমনটাই ইঙ্গিত। এদিকে গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে। গঙ্গাসাগর মেলার জন্য যে প্রস্তুতি, এবং তাতেও 8 থেকে 17 অর্থাৎ আগামী 17ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগরেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই মেলার জন্য, এই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এবং তার সঙ্গে সকালের দিকে সেখানে দৃশ্যমানতা 500 মিটার বা তার কম হতে পারে। তবে বেলা বাড়লে সেই দৃশ্যমানতা বেড়ে যাবে। কুয়াশা ছাড়া বাকি আর কোনো অসুবিধা গঙ্গাসাগরে সেভাবে হবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। জুনেলা। বিশ্বজিৎ, আরো একটা বিষয়, তুমি যেমনটা বলছিলে যে কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে, সেক্ষেত্রে শীত কি আরো বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে? দেখো, তাপমাত্রা বৃহস্পতিবারের পর থেকে একটু কমতে পারে, তবে খুব বেশি যে কমবে সেই ইঙ্গিত এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা দিতে পারছেন না। তবে জাকিয়ে শীত না হলেও শীতের একটা তাপমাত্রা কমবে, অর্থাৎ শীতের অনুভূতি বাড়বে। একথা বলা যায় যে মকর সংক্রান্তিতে আজ যে শীত রয়েছে, অর্থাৎ কলকাতায় স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি বেশি রয়েছে, এটা হয়তো স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে 2-1 ডিগ্রি নিচে থাকতে পারে। অর্থাৎ এই যে তাপমাত্রা, এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা, সেই তাপমাত্রাই আগামী কয়েকদিনে থাকবে। অর্থাৎ 2-3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে সপ্তাহান্তে। স্বাভাবিকের যে 2-3 ডিগ্রি উপরে রয়েছে সেই তাপমাত্রা 2-3 ডিগ্রি কমতে পারে সপ্তাহান্তে, এমনটাই ইঙ্গিত রয়েছে হাওয়া অফিস। একেবারে অনেকে ধন্যবাদ বিশ্বজিৎ। আর বিশ্বজিৎ যেমনটা বলছিল, বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকেই ঘন কুয়াশা। একটু আপনাদের যে ছবি দেখাচ্ছি, ক্যানিং এর ছবি দেখছেন এবং চন্দ্রকোনার ছবি দেখছেন। ঘন কুয়াশা, রাস্তায় দেখা যাচ্ছে না, এবং স্বাভাবিকভাবে এই ঘন কুয়াশায় তো যান চলাচলও ব্যাহত হবে। চন্দ্রকোনার ছবি যেমন দেখছেন, এর পাশাপাশি ক্যানিং এর ছবি দেখছেন। আমাদের 2 জেলায় 2 রিপোর্টার রয়েছেন। ক্যানিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ রয়েছে, আর চন্দ্রকোনা থেকে রয়েছে সুকান্ত। একটু আগে অনুপের কাছ থেকে একটু জেনে নেওয়া যাক ঠিক কেমন পরিস্থিতি রয়েছে সকাল থেকে। অনুপ। দেখো, আজ ভোর থেকেই ঘন কুয়াশায় কিন্তু নেমেছে এই ক্যানিং শহর। কারণ গতকাল থেকে কিন্তু তার আভাস পাওয়া গেছিল যে রাতের বেলায় কিন্তু হালকা কুয়াশা দেখা গেছিল, এবং ভোর হতে সেই কুয়াশা এতটাই ঘনীভূত হয়েছিল যে রাস্তায় যেসব যান চলাচল করে সেই সব যান চলাচল করতে কিন্তু অনেকটাই তাদের বেগ পেতে হয়েছে। কারণ যেভাবে কুয়াশা পড়েছিল, আলো জ্বালিয়ে হর্ন বাজিয়ে তারা কিন্তু যানগুলো চলাচল করছিল, কিন্তু সেই দৃশ্যমানতা এতটাই কম ছিল যে সামনে যদি কোনো গাড়ি এসে পড়ে কিন্তু সেখানে তাদের দাঁড়িয়ে যেতে হচ্ছে। কারণ সামান্য 1 হাত দূরেও কিন্তু দেখা যাচ্ছিল না যে এতটাই কুয়াশা পড়েছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখো, এখন প্রায় 8:15-20 মতন বাজে, এখনও কিন্তু কুয়াশার দাপট রয়েছে। তবে সেভাবে ভোর থেকে যে দাপটটা ছিল সেই দাপটটা কিন্তু ইতিমধ্যে নেই, এবং রেলপথেও কিন্তু সেই এতটাই কুয়াশা ছিল, যার ফলে কিন্তু রেল চলাচলেও সমস্যা হচ্ছিল।
থাকার জন্য, অন্যদিকে গোয়াতখালী বসুমার ঘাটে কিন্তু কুয়াশা থাকার কারণেই স্বাভাবিকভাবে নৌকা চলাচলের কিন্তু ঠিক সমস্যা একেবারে হয়েছিল সেই ছবি মাঝিরা। আমরা দেখছি তবে ক্যানিং বেলা এ বাড়ার একবারে সঙ্গে ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছে এবং স্বাভাবিকভাবে এই যান চলাচলেও কিন্তু সমস্যা হচ্ছে যান চলাচল। এবং ঘাটালের দিকে একটু নজর রাখি, কারণ ঘাটালেও কিন্তু ঠিক একই ছবি, সকাল থেকে ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে ঘাটাল মহকুমা। কুয়াশার ফলে চন্দ্রকোনায় ব্যাহত হয়েছে যান চলাচল। আরও বিস্তারিত আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুকান্ত। কি পরিস্থিতি এখন? দেখো জুনেলা, ঘড়ির কাঁটায় 8:30 বাজতে চললো, এখনো সূর্য ঢাকা পড়ে রয়েছে এই ঘন কুয়াশার চাদরে। মাঝে মধ্যে উকি মারলেও এখনো কুয়াশার দাপট এতটাই যে সূর্য চাপা পড়ে রয়েছে। স্বভাবতই এই শীতের মাঝে অর্থাৎ ঠান্ডার মাঝে অস্বস্তি বাড়িয়েছে এলাকার মানুষের। শুধু তাই নয়, কুয়াশার দাপট এতটাই যে দৃশ্যমানতা কম রয়েছে। রাজ্য সড়ক, গ্রামীণ সড়ক সব জায়গায় দৃশ্যমানতা কম থাকার জন্য ধীর গতিতে চলছে গাড়ি। কোথাও দেখা যাচ্ছে রাজ্য সড়কের পাশে গাড়ির ড্রাইভাররা তারা গাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন, কারণ দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য আগাম সতর্ক নিয়ে তারা রাজ্য সড়কের ধারে গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এক কথায় কুয়াশার চাদরে ঢেকে রয়েছে গোটা এলাকা। এখনো পর্যন্ত অস্বস্তি বাড়াচ্ছে এলাকার মানুষের। তবে সকাল সকাল যারা কাজে বেরিয়েছেন তারা এই কুয়াশাকে উপেক্ষা করে অর্থাৎ অস্বস্তি নিয়েই কাজে বেরিয়েছেন। বেলা বাড়ছে, এখনো কিন্তু কুয়াশার চাদর রয়েছে, তবে আস্তে আস্তে করে হালকা হচ্ছে কুয়াশা। একেবারেই অনেক ধন্যবাদ সুকান্ত। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা, আর রাত থেকেই ঘন কুয়াশা। দক্ষিণ 24 পরগনায় কুয়াশায় ঢাকা ক্যানিং শহর। ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমেছে, ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিকভাবে যান চলাচল, ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। একই সঙ্গে দেখছেন ক্যানিং, চন্দ্রকোনা, পুরুলিয়া এবং বাঁকুড়ার ছবি।